সেবা করছেন নিবেদনে গ্রিন গার্ডেন। বাঁকুড়া শহরের ইট কাঠ পাথর জঞ্জালের পাহাড় যেখানে শেষ, নমস্কার। শুরুতেই দর্শক বন্ধুদের জানাই প্রাক শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। শুরু করছি জেলার বার্তা, জেলার মানুষের অন্তরের কথা। আপনাদের সঙ্গে আমি স্বাতী। শুরুতে সংবাদ শিরোনাম। পিতৃপক্ষের অবসরে শুরু পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি, ব্যস্ততা তুঙ্গে শিল্পী থেকে পুজো উদ্যোক্তাদের মধ্যে। সনাতনী ঐতিহ্য আর থিমের অভিনবত্বে মেতে ওঠার প্রস্তুতি জেলায়। টানা বৃষ্টির জেরে আঞ্চেকে গরিব বয়স্ক গ্রামবাসী, অসুস্থতা রুখতে বিশেষ মেডিকেল টিম পাঠালো স্বাস্থ্য দপ্তর। পুজো এলেও একই রকম রোজ নামছে জঙ্গলমহলের বেশ কিছু গ্রাম। পুজো না থাকায় নেই পুজোর খবর বিস্তারিতভাবে। পিতৃপক্ষের অবসান আর দেবী পক্ষের সূচনায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নাওয়া খাওয়া ভুলে চরম ব্যস্ততায় পুজো উদ্যোক্তা থেকে শিল্পীরা। কোন মণ্ডপ আর প্রতিমা টক্কর দেবে অন্যদের, কারাই বা জিতবে জেলার সেরা পুজো সেশন 3 শিরোপা, সেই প্রস্তুতি আংশিক ঘুরে দেখলো জেলার বার্তার বিশেষ টিম। বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা। আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদশ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। আনন্দময়ী এলো আনন্দ ভবনে, আনন্দময়ী এলো আনন্দ ভবনে। পিতৃপক্ষের অবসান আর দেবীপক্ষের সূচনায় সেজে উঠেছে শহর থেকে জঙ্গলমহল। আর সেই পুজোর প্রস্তুতি দেখতে আমরা পৌঁছে গেছি বাঁকুড়া জেলার বিভিন্ন পুজো মণ্ডপে। জেলা সেরা পুজো সেশন 3 প্রতিযোগিতায় শেষ মুহূর্তে লড়াই চলছে জোর কদমে। আমরা আজ পৌঁছে গেছি কমলার মাঠ পুজো মণ্ডপে। এখানকার পুজোর থিম কি তা আমরা জেনে নেব এখানে কমিটির সদস্যের কাছ থেকে। আপনাদের এখানে যে পুজো তৈরি করেছেন সেটার থিমটা কি? এবছরের থিম হচ্ছে ওই ছোটদের যেটা ঢোলকপুর টিভিতে দেখতে আমরা অভ্যস্ত, বা ভীমের সঙ্গে বাঘের লড়াই, এই সমস্ত কিছু আমরা এই থিমের মধ্যে সাজিয়ে রেখেছি। এবং তাছাড়াও আমরা এই সমস্ত কিছু ছোট ছোট যে ছবি, সে সমস্ত আমাদের এই ওয়ালে সমস্ত কিছু থাকবে। সোশ্যাল ওয়ার্ক কি কিছু করেছেন? সোশ্যাল ওয়ার্ক বলতে আমাদের রক্তদান শিবির হওয়ার কথা আছে ষষ্ঠীর দিন, এবং এছাড়া বস্ত্র বিতরণ হওয়ারও কথা আছে। এছাড়া আমরা যে সাংস্কৃতিক প্রোগ্রাম আমাদের সারা বছরই চলে, যেমন বসে আঁকো প্রতিযোগিতা, কুইজ কম্পিটিশন, এগুলো আমাদের ক্লাবের প্রতি বছরেরই কর্মসূচি। আপনার নামটা? রাজদীপ দাসমোদর। ছোটদের জনপ্রিয় কার্টুন ছোটা ভীমের ঢোলকপুরকে যদি আপনারা দেখতে চান তাহলে আমাদেরকে অবশ্যই আসতে হবে কমলার মাঠ সার্বজনীন দুর্গোৎসব কমিটির থেকে।
জানতে আমরা পৌঁছে গেছি রবীন্দ্র সরণি সার্বজনীন পুজো মন্দিরে। এখানকার যে পুজোর থিম সেটা কিসের উপর বানানো হয়েছে তা আমরা জেনে নেব এখানকার কমিটির সদস্যের কাছ থেকে। আমাদের থিম আছে আদিশক্তি ও শিব, মানে আদিশক্তি হচ্ছে মা দুর্গার যে রূপগুলো আছে সেইটা, তার সঙ্গে শিব, এদের মূলত আমরা তাদের দাম্পত্য জীবন, তাদের পারস্পরিক সম্পর্ক, এই ব্যাপারটাকে আমরা এখানে তুলে ধরতে চাইছি। এটাই আমাদের থিম আছে। জেলা সেরা পুজো শিরোপা পেয়েছিল, তো এবারে আপনারা কি প্রত্যাশা করেন? আমাদের প্রত্যাশা হচ্ছে যে মানুষ নতুন কিছু চায়, নতুন কিছু দেখতে চায়, নতুন ভাবনা দেখতে চায়, সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা একটা নতুন ভাবনাকে নিয়ে আসতে চাইছি এবং আশা করছি মানুষের জায়গাটা প্রত্যাশা আমরা পূরণ করতে পারবো, তার সাথে আমরা আবার সেই জেলা সেরা পুজো শিরোপা আমরা পাবো। অভিনব এই পুজো থিম দেখতে আপনাদের অবশ্যই আসতে হবে রবীন্দ্র সরণি সার্বজনীন দুর্গা পুজো মণ্ডপ। টানা কয়েকদিনের বর্ষণের জমা জলে আন্ত্রিক ছড়ালো গঙ্গাজল ঘাটি ব্লকের ফুলজাম গ্রামে। ওই গ্রামে প্রায় শতাধিক মানুষ আক্রান্ত। অসুস্থদের স্থানীয় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। গ্রামে সচেতনতা বাড়াতে ও প্রাথমিক চিকিৎসা করতে বিশেষ স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। মুখে আন্ত্রিকে বলি প্রায় শতাধিক গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে গঙ্গাজল ঘাটি ব্লকের ফুলজাম গ্রামে। স্থানীয় গ্রামের একটা বড় অংশের বাসিন্দারা আক্রান্ত হয়েছেন। কি হয়েছিল? মানে সকাল থেকে দুপুর গেছিলাম, যে রাতে আরো বেশি ভাড়া বাড়ছে, যে আমার কারণ নেই হলো রাত তখন কটা বাজে 2:30। কতদিন ধরে অসুস্থ ছিলেন? শনিবারটি ছিলাম, শুক্রবার হলো, শনিবারে ছিলাম, রবিবারে বিকালে ছুটি ছিল। আচ্ছা, 11টা স্যালাইন, 2টা ইঞ্জেকশন। গ্রামে কি কোনো মেডিকেলের লোকজন এসেছিলেন? হাসপাতালের লোকজন এসেছিলেন? না, আমাদের ভাড়া গাড়ি করে গেছিল। না, আজকে কি এসেছিলেন? আজ আর কেউ আসেনি, বলুন। আজ এসেছিল লোকজন। হ্যাঁ, তারা কি আপনার বাড়িতে এসেছিল? বাড়িতে এসেছিল। হ্যাঁ, ওষুধপত্র কিছু দিয়ে গেল? না, ওষুধপত্র কিছু দেয় নাই। আপনি কি এখন সুস্থ? একটু সুস্থ আছে। আপনার নাম? অনিমা ঠাকুর। আক্রান্ত রোগীদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করতে স্থানীয় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে বিশেষ মেডিকেল টিম পাঠানো হয়েছে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। মূলত জল দূষণের কারণে এই অসুস্থতা ছড়িয়েছে বলে আশঙ্কা প্রকাশ করছেন স্বাস্থ্য আধিকারিক। ঘটনা দ্রুত নিয়ন্ত্রণে আনার জন্য বিশেষ সচেতনতা প্রচার শিবিরও চালানো হবে বলে জানিয়েছেন তিনি। গ্রামে যে ডায়রিয়ার আউটব্রেকটা হয়েছে সেটা 2-3 দিন ধরেই হচ্ছিল, তো আমরা ইনফর্মড হয়েছি নাও টুডে। তো আমরা জাস্ট ইনফর্মড হওয়ার পর আমরা এখান থেকে একটা মেডিকেল টিম গিয়েছিলাম এবং আমি নিজে পার্সোনালি গিয়েছিলাম পরিস্থিতিটা দেখার জন্য এবং পরিস্থিতিটা মোকাবেলা করার জন্য। ওখানে আমরা মেডিসিন নিয়ে গিয়েছিলাম ডায়রিয়ার জন্য, সাফিসিয়েন্ট ওআরএস নিয়ে গিয়েছিলাম এবং জলের স্যাম্পল নেওয়ার জন্য কিট নিয়ে গিয়েছিলাম। যে সমস্ত সোর্স, ওয়াটার সোর্স, সেগুলো অ্যাকচুয়ালি যে পয়েন্ট সোর্স, সেইগুলো স্যাম্পল নেওয়ার জন্য আমরা কিট নিয়ে গেছিলাম এবং জলের পিউরিফিকেশনের জন্য হ্যালোজেন, ব্লিচিং পাউডার, আমরা এসব নিয়ে গেছিলাম। তো ওখানে গিয়ে আমরা যে পরিস্থিতিটা যেটা দেখলাম, যে ওখানে বিভিন্ন যে জলের সোর্স, নলকূপ, পুকুর, কুয়ো এবং পার্সোনাল সাবমার্সিবলও অনেকের বাড়িতে রয়েছে। তার মধ্যে ম্যাক্সিমাম লোকজন নলকূপের জলই ইউজ করেন, কিন্তু পুকুরের জল যথেচ্ছ পরিমাণে ইউজ হয় এবং সেটা মানুষজন প্রথমে স্বীকার না করলেও পরবর্তী ক্ষেত্রে আমরা যখন বারবার জিজ্ঞাসাবাদ করার পর ওনারা সেটা স্বীকার করেছেন যে পুকুরের জলে ওনারা রান্নাবান্না করেন, ধোয়াধুয়ি তো করেনি এবং সেই পুকুরের জল পানও করেন। তো এই পুকুরের জলে গবাদি পশু স্নান করানো হচ্ছে, নোংরা ফেলা হচ্ছে, সেটা জানেন, সে সম্বন্ধে ওয়াকিবহাল, কিন্তু ওনাদের এটা একটা নিয়ম রীতি আর কি চলে আসছে, তো ওনারা এটা ব্যবহার করে থাকেন। তো এক্ষেত্রে আমরা যেটা ব্যাপার হচ্ছে, আমরা মেডিসিন তো দিয়েছি
যে ইন্টারভেনশনের জন্য, কিন্তু প্রিকশন হিসাবে বা অ্যাকচুয়ালি যে ডায়রিয়াটা আউটব্রেকটা হয়েছে সেটাকে কিভাবে আন্ডার কন্ট্রোলে আনা যেতে পারে, সেই কারণে আমরা কিছু অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য আমরা একটা প্রোগ্রামের মতো করেছি এবং সেখানে আমরা মানুষজনকে বলেছি যে পুকুরের জল ব্যবহার করা যাবে না, টোটালি নিষিদ্ধ। পুকুরের জলে স্নান যেটা করা হচ্ছে, যেটা কাচাকুচি করা হচ্ছে, তারপরে ওখানে যে জলটা যে জলটা ইউজ করছেন বা যে জলটা খাওয়ার জন্য বা রান্নার জন্য ইউজ করছেন, সেই জলটা অ্যাকচুয়ালি খেলে কিন্তু ডায়রিয়া অবশ্যম্ভাবী। সেটাকে শুধুমাত্র মেডিসিন দিয়ে বা মেডিকেল টিম পাঠিয়ে আন্ডার কন্ট্রোলে আনা যাবে না, যতক্ষণ না মানুষজন নিজেরা সচেতন হচ্ছেন। তার জন্য মানুষজন যদি সচেতন হন, নলকূপ রয়েছে, অনেকে সাবমার্সিবল করেছে, সবার সামর্থ্য নেই, কিন্তু নলকূপের জল আমরা পিউরিফিকেশনের জন্য স্যাম্পল নিয়ে এসেছি, তো সেটা দেখা হবে। নলকূপের জল যদি ঠিক থাকে সেক্ষেত্রে নলকূপের জল ইউজ করতে পারেন, ইটসেলফ মানে এটা ভালো, এবং সেক্ষেত্রে আশা করি এই ধরনের প্রবলেমটা মানে আসবে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মানুষজনের যে মধ্যে যেটা আমরা দেখলাম যে পুকুরের জল ব্যবহার করার ব্যাপারটা আমরা যখন বলছি, বাড়িতে বাড়িতে ডোর টু ডোর আমাদের আশাকর্মী, আমাদের হেলথ ফিল্ড স্টাফরা ভিজিট করছেন, ফার্স্ট এএনএম, সেকেন্ড এএনএম বা সুপারভাইজাররা ভিজিট করছেন, তাদেরকে ওনারা বলছেন যে আমরা পুকুরের জলে বরাবর করে এসেছি, এইসব কাজ করি, থালা বাসন কোথায় ধোবো, পুকুরের জলে ধুতেই হবে। কিন্তু অ্যাকচুয়ালি যে নোংরা পানা ভর্তি পুকুরের জলে থালা বাসন ধুচ্ছেন, সেই বাসনগুলো নিয়ে যখন আবার খাওয়া দাওয়া করছেন বা তখন সেটা সেকেন্ড টাইম ওয়াশ করা হচ্ছে না। তো সেই জিনিসগুলোর জন্য একটা ফুড পয়জনিং কাম ডায়রিয়া মানে সংক্রমণ হচ্ছে, এবং সেটা আউটব্রেক হচ্ছে এই কারণেই যে পেশেন্ট ডায়রিয়ার সংক্রমণে পড়ছেন, হয়তো তিনি ফুড পয়জনিং হোক যেভাবেই হোক, তো সেই পেশেন্ট ওপেনলি স্টুল পাস করছেন মাঠের মধ্যে বা আশেপাশে, সেখান থেকে এটা যেহেতু ওয়াটার বর্ন ইনফেকশন, জলবাহিত রোগ, তো সেক্ষেত্রে স্বাভাবিক মাটি জল বাহিত হয়ে সেটা আদার্স চারদিকে ছড়িয়ে পড়ছে। সেই পুকুরেই সেই যিনি ডায়রিয়া সংক্রমণ হয়েছে তিনিই আবার মানে জলশৌচ করছেন, সেক্ষেত্রে সেখান থেকে পুরো পুকুরের জলে সংক্রমণ হচ্ছে, সেই পুকুরের জলই আবার কেউ রান্নার জন্য ইউজ করছেন, খাওয়া দাওয়া করছেন, আলটিমেটলি পুরো গ্রামে ছড়িয়ে যাচ্ছে। তো এখনো পর্যন্ত পরিস্থিতি আশা করি কন্ট্রোলের মধ্যে রয়েছে। রামকুমার আচার্যের রিপোর্ট, জেলার বার্তা। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে রাখুন, দেখতে থাকুন জেলার বার্তা। শীতের রুক্ষ বিকেল হোক বা গ্রীষ্মের হাঁপ ছাড়া দুপুর শেষে পড়ন্ত বিকেল, বৎসরের 6 ঋতু 365 দিন এক সুন্দর প্রাকৃতিক পরিবেশে মুক্তির আনন্দ দিতে এবার বাঁকুড়াবাসীর কাছে হাজির গ্রিন গার্ডেন। বাঁকুড়া শহরের ইট কাঠ পাথর জঞ্জালের পাহাড় যেখানে শেষ, সেই গন্ধেশ্বরী নদীর পাড়ে 45 বিঘে জমির উপর গড়ে উঠেছে শহরবাসীর স্বপ্নের ঠিকানা গ্রিন গার্ডেন। পরিবার পরিজন নিয়ে পিকনিকে মেতে ওঠাই হোক বা একান্ত আপনজনকে নিয়ে গাছের ছায়ায় দুদণ্ড নিরালায় বসে থাকা, সবকিছুরই ব্যবস্থা করে দিতে প্রস্তুত বাঁকুড়ার গ্রিন গার্ডেন। আর শিশুরা, গ্রিন গার্ডেন ঢুকতেই রয়েছে বিশাল ডাইনোসর, রয়েছে ব্যাঙ, অজগর, ময়ূর সহ অজস্র মডেল, যা শুধু আপনার স্নেহের শিশুটিকেই নয়, আপনাকেও নিয়ে যাবে প্রাগৈতিহাসিক যুগে, স্বাদ এনে দেবে বন্য জীবনের। আর তার পাশাপাশি স্বয়ংক্রিয় রোবট, মোটর গাড়ি, এমনকি হেলিকপ্টারের মতো আধুনিক যন্ত্রের অফুরন্ত সম্ভারে সেজে উঠেছে গ্রিন গার্ডেন। পার্কের এক প্রান্তে রয়েছে টলমল বিশাল লেক, লেকের জলে প্যাডেল বোটে চেপে রাজহাঁস হয়ে ভেসে বেড়ানো বা রেশের ঘোড়ায় চেপে ঘোড়সওয়ার হওয়ার স্বপ্নটাকেও আপনি স্বচ্ছন্দে পকেটে পুরে নিতে পারেন এখানে। বাড়ি তৈরির জন্য আর এদিক সেদিক নয়, এবার বেলিয়াতোড়ে পিকেজি এনেছে আপনার বাড়ি তৈরির স্বপ্নকে সাকার করতে যাবতীয় বিশ্বস্ত উপাদান, মজবুত বাড়ি তৈরির নামি দামি সিমেন্ট, যা আপনার স্বপ্নের বাড়িকে করবে দীর্ঘমেয়াদী। সাধের ঘরকে রঙিন করে তুলতে রয়েছে উন্নত মানের রঙের সম্ভার, রড থেকে অ্যাসবেস্টার, সবই পেয়ে যাবেন সাধ্যের মধ্যে। তবে আর দেরি কিসের, আজই আসুন। আপনার নির্ভরযোগ্য ঠিকানা পিকেজি, বেলিয়াতোড়, ডাক বাংলো মোড়, বাঁকুড়া।
আপনি আপনার দোকানে ঠিক কোন ধরনের কাজ করেন? আমার বাড়িতেই দোকান, রিচার্জ কুপন আর কিছু ইলেকট্রিকের জিনিস বিক্রি করি। আপনার কারখানায় কজন কাজ করে? আপনি কি দোকানের মালিক? আচ্ছা বলুন, আপনি আপনার কাজের জন্য কোনো ঋণ নিয়েছেন? আগে হ্যাঁ, আপনারা ঠিক ভেবেছেন। এটা আর্থিক গণনার কাজ চলছে। এতে আমরা আপনাদের ব্যবসায়িক রোজগারের সঠিক খবরাখবর নেব, আর যা কিনা সম্পূর্ণভাবে গোপনীয় থাকবে। আর এইসব তো শরতে আজি কোন অতিথি এলো প্রাণীর দ্বারে, আনন্দে গান গারে হৃদয়, আনন্দে গান গারে। শিউলির সুবাস আর কাশ ফুলের দোলা চালান দিচ্ছে মা আসছেন। জোর কদমে চলছে তারই প্রস্তুতি পর্ব। কোথাও থিমের অভিনবত্ব, তো কোথাও সাবেকি আনার ছোঁয়া। মণ্ডপ সজ্জা, প্রতিমা সজ্জা আর সামাজিক দায়বদ্ধতায় যদি আপনার পুজো হয়ে থাকে জেলার সেরা পুজো, তাহলে আমরা পৌঁছে যাব আপনাদের পুজো মণ্ডপে। আপনার পুজোয় হইবে জেলার সেরা পুজো। ফিরে এলাম বিরতির পর। প্রতীক্ষার আর কটা দিন, তারপরই বৎসরান্তে আসছেন মা। তাই শেষ মুহূর্তে প্রস্তুতিও জোর কদমে। বিকিকিনির আসরও জমে উঠেছে। আছে সেরা শিরোপা লড়াইয়ের দখল। শহর জুড়ে যখন পুজোর এই ব্যস্ততা, তখন ঠিক এর উল্টো চিত্র দক্ষিণ বাঁকুড়ার জঙ্গলমহল অধ্যুষিত বেশ কিছু গ্রামে। পুজো না থাকায় পুজোর 4টি দিন একই রকম কাটান তারা। বাহারি আনন্দ না থাকলেও 12টা মাস অপেক্ষা করে থাকেন এই 4টে দিনের প্রতীক্ষায়। দু চোখের স্বপ্ন নিয়েই মাকে আহ্বান। পুজোর আনন্দে যেখানে মেতে উঠছে শহরাঞ্চল থেকে মফস্বল, সেখানে সম্পূর্ণ এক ভিন্ন চিত্র দক্ষিণ বাঁকুড়ার জঙ্গলমহল অধ্যুষিত ঝাপানডিহি, কেন্দুয়া, গামনি, সীতারামপুর প্রভৃতি প্রত্যন্ত গ্রামগুলির। এই অঞ্চলের একটা বড় অংশে দুর্গাপূজার সংখ্যা হাতে গোনা। তাই অনেকে দূর দূরান্তে একদিন ঠাকুর দেখতে যাওয়ার আনন্দের মাঝেই কাটিয়ে দেন পুজো। আপনাদের এই জঙ্গলমহলের গ্রামগুলোতে দুর্গাপূজা নেই, অথচ শহর বা বড় বড় গ্রামগুলোতে অনেক দূর দূরান্তে আপনাদেরকে দুর্গাপূজা দেখতে যেতে হয়। এই যে আপনাদের গ্রামে দুর্গাপূজা নেই, এটা আপনাদের মধ্যে কতটা আনন্দ থাকে এই সময়? আনন্দ থাকে না, আনন্দ থাকে না। দুর্গাপূজা হচ্ছে না গ্রামে, তাহলে আনন্দ হচ্ছে না। ওই দূরে হচ্ছে, তাহলে হাতে করে কষ্ট করে যেতে হচ্ছে। আপনারা কি চাইছেন? আপনাদের গ্রামে দুর্গাপূজা হলে আপনাদের কতটা আনন্দ হবে? হ্যাঁ, তো আনন্দ হবে, ভালো আনন্দ হবে আমাদের গ্রামে হলে। ব্যয়বহুল দুর্গাপুজোর আর্থিক আড়ম্বরতায় সাধ্য নেই, তাই ঘটা করে আয়োজনে নয়, অন্তরের ভক্তি দিয়ে ফি বছর পুজোর প্রতীক্ষায় থাকেন তারা। নাইবা রইল গ্রামে পুজো, তবুও তো ঘরের মেয়ে আসছে। নতুন পোশাক আর আত্মীয় পরিজনদের নিয়ে খাওয়া দাওয়ার আনন্দেই মশগুল তারা। দু চোখে স্বপ্ন দেখেন গ্রামে দুর্গাপুজো হওয়ার। সেই স্বপ্ন কবে পূরণ করবেন দেবী, সেই অপেক্ষাতেই ফি বছর কাটিয়ে দেন গ্রামবাসীরা। আমাদের দুর্গাপূজা নাই, কিছু নেই। আমাদের পাড়াগা ড্যামদারে বাস, আমাদের কষ্টের মাধ্যমে আছি। তো আপনারা যে দূর দূরান্ত গ্রামগুলোতে দুর্গাপূজা দেখতে যান, কিভাবে আপনারা যান? আমরা এইভাবে যাই, গিয়ে দেখে আসবো, যাব। মানে আপনাদের এই যে এখানে দুর্গাপূজা নেই, অথচ আপনারা যখন অন্যান্য জায়গায় পুজো দেখতে যান, তো আপনাদের মনের মধ্যে যে দুঃখটা, সেই দুঃখটা কি ওই জায়গাগুলোতে গেলে কিছুটা দূর হয়? তা কি হয়? আমাদের এখানে অনুভূতি বলতে, আমাদের পাড়া গ্রামে তো আর দুর্গাপূজা নেই। আর দুর্গাপূজা আছে অনেক দূরে, হেঁটে যেতে হয়। আর ওখানে যে দুর্গাপূজার অনুষ্ঠানটি দেখা হয় এবং বিভিন্ন রকমের পূজা অনুষ্ঠানে সব দেখা যায় এবং ঠাকুর দেখা হয়। আমাদের এখানে পাড়া গ্রামের ছেলে মেয়ে মানে এখান থেকে ওখানে হেঁটে যেতে হয়, হেঁটে গিয়ে ওখানে পূজা দেখে চলে আসে। আমাদের পাড়া গ্রামে তো আর সেরকম পূজার সব সেরকম হয়নি। তাহলে আমাদের খাতড়া কিংবা সে মহিষাড়ার ওখানে পূজা দেখি। দুর্গাপুজোর আনন্দটা আপনাদের মতো প্রত্যন্ত গ্রামের মানুষের কাছে কতটা? আমাদের দুর্গাপূজা তোমাদের গ্রামের কি বলি কতটা, আমাদের আনন্দ খুব নাই। পাড়া গ্রাম তো আমাদের খুব আনন্দ নাই। বাজার শহরে যে আনন্দটা হয় পাড়া গ্রামে সে আনন্দটা হচ্ছে না। খুব আমরা দুঃখিত, তো তার জন্য হচ্ছে না। দয়াময় বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, জেলার বার্তা।
অন্যদিকে সেই বৃষ্টির জেরে দেওয়াল ভেঙে মৃত্যু হলো 2 ব্যক্তির। দুর্ঘটনাটি ঘটেছে গঙ্গাজলঘাটি পঞ্চায়েতের ভুইফোর গ্রামে। মৃতদের নাম লক্ষণ মান্ডি, তার বয়স 65 বছর, এবং খিরি মান্ডি, বয়স 55 বছর। অকাল বর্ষণ এবং সেই বর্ষণের বলি সাধারণ মানুষ। বৃষ্টির জেরে বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের ভুইফোর গ্রামে বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় 65 বছরের লক্ষণ মান্ডির এবং 55 বছর বয়সী খিরি মান্ডির। মৃতদের দেখতে ঘটনাস্থলে হাজির হন স্থানীয় পঞ্চায়েত সভাপতি। ওই এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের সাহায্যের ব্যাপারেও প্রতিশ্রুতি দেন তিনি। দিদি, কিভাবে ঘটনাটা ঘটলো? আমি ঘরে রান্না করছিলাম, আর তারপরে এরা এইখানে ছিল। আমি বলছিলি খাওয়া দাওয়া, একটা ঘর তো আমাদের, তাহলে আমি বলছি খাওয়া দাওয়া করব, আর তারপর বাবাকে এইখানে আনে দিব। আমি রান্না করতে ঘরটা পড়ে গেছে। তখন আবার আমি ঘরের থেকে ছুটে বের করে দেখছি, বলেছি বুড়া বুড়ি আমাদের মারা গেল আজকে। আবার টেনে বার করলাম, তখন গায়ের লোকগুলো ডাকে পড়ে। যতটা পারেছি ততটা টেনেছি। বাড়িটা কি খুব পুরনো ছিল? পুরনো না, এই বছরকার বানানো, এই বছর আষাঢ় মাসে। বৃষ্টি কি খুব জোর হয়েছে এই এলাকায়? না, তখন জলটা হচ্ছিল না। হ্যাঁ, আগে হয়েছে। ঘটনাটা যখন ঘটে তখন আপনারা কোথায় ছিলেন? আমি ঘরে ছিলাম, মাথাটা বাজছিল, তখন আমি শুতে যাচ্ছিলাম। কিভাবে হলো ঘটনাটা? ওই যে মানে জলটা পড়ে না, কিন্তু ওইটা পড়ে হলো। কি ঘটেছে? ঘটনা যেটা হচ্ছে, আমাদের এলাকাতে প্রচণ্ড বৃষ্টিপাতের ফলে আমাদের সামগ্রিক এলাকায় অনেক ঘরবাড়ি ভেঙে যাচ্ছে। তার সাথে এটা একটা নতুন ব্যতিক্রমী, যেটা হচ্ছে ওই যে ইনি মারা গেছেন, তার সাথে ওনার মিসেসেরও প্রচণ্ড গুরুতর অবস্থায় বাঁকুড়া মেডিকেলে চিকিৎসা চলছে। তার সাথে আমাদের কিছু গৃহপালিত পশু সেগুলো মারা গেছে। ব্যাপারটা খুবই মর্মান্তিক আর কি। তার মানে এই এলাকায় বৃষ্টি কতটা জোর হয়েছে? বৃষ্টি, অতিরিক্ত বৃষ্টি হয়েছে, প্রচণ্ডভাবে বৃষ্টি। শুধু এটা নয়, আমাদের এলাকায় প্রচুর ঘরবাড়ি ভেঙে যাচ্ছে বৃষ্টির জন্য। আচ্ছা, এই বিষয়ে ক্ষতিপূরণের কি চিন্তা ভাবনা করা হচ্ছে? রামকুমার আচার্যের রিপোর্ট, জেলার বার্তা। 100 বছর পার হয়ে আজও সমান প্রাসঙ্গিক পারিবারিক দুর্গাপুজোর ঐতিহ্য। বাঁকুড়ার নিত্যানন্দপুর গ্রামে পারিবারিক সেই পুজো প্রস্তুতি চলছে জোর কদমে। শেষ মুহূর্তের ব্যস্ততাও চলছে তুঙ্গে। একসময় দুর্গাপুজো ছিল গ্রামের অভিজাত বনেদি বাড়ির পুজো। জমিদার বাড়ির ঠাকুর দালানে সে পুজোয় ভিড় জমাতে গ্রামের কচি কাঁচা থেকে বুড়ো বুড়িদের আনন্দ আর উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। এভাবেই বিপুল আনন্দ আর আগ্রহে কেটে যেত পুজোর 4টা দিন। ক্রমে নাগরিক চৌলসতায় থিম, আলোকসজ্জার হাজারো বাহারি উপকরণে কমতে থাকে সে পুজোর গুরুত্ব। তবে প্রাসঙ্গিকতা আজও রয়েছে 16 আনায়। শতাব্দী পেরিয়ে প্রায় 125 বছরে পা দিতে চলা এমনই এক অভিনব পারিবারিক পুজো মণ্ডপ ঘুরে দেখল জেলার বার্তার প্রতিনিধি। উঠে এলো নিত্যানন্দপুর গ্রামের 124 বছরের দুর্গাপুজোর ঐতিহ্যতা। পরিবারের সেই পুজোর ঐতিহ্যতার শেষ মুহূর্তের প্রস্তুতিও চলছে জোর কদমে। সেই পরিবারের প্রবীণ সদস্য জানালেন পুজোর রীতিনীতি ও রেওয়াজ। আপনাদের এই পুজো কত বছর ধরে হয়ে আসছে? এই পুজো হচ্ছে 124 বছর পুরাতন পূজা। কিভাবে হয় এই পুজো? এই গ্রামের নাম হচ্ছে নিত্যানন্দপুর। আমাদের পূর্বপুরুষের নাম অনুযায়ী হচ্ছে, নিত্যানন্দ চট্টোপাধ্যায়ের নাম অনুযায়ী হচ্ছে এই নিত্যানন্দপুর। এই গ্রামে সপ্তমীর দিনে আমরা দোলা আনতে যাই। দোলা আনার পিছনে 1,500 থেকে 2,000 লোক দণ্ডি কেটে আসে। দণ্ডি কেটে আসার পর এখানে যার যেমন ক্ষমতা সে সেইভাবে দোলার মধ্যে টাকা পয়সা মায়ের পূজার নিমিত্তে দেয়। এইভাবে পূজা চলে। অষ্টমীর দিন সন্ধি পূজা, কুমড়া বলি হয়। নবমীর দিনে হোম যাগযজ্ঞী, বিজয়ার দিনে অপরাজিতা দুর্গা পূজা হয়। আপনাদের পারিবারিক পুজো? আমাদের পারিবারিক পূজা। কিরকম সমাগম হয়? প্রচুর লোকের সমাগম হয়। অন্য কোনো নতুন কিছু ভাবনা আছে আপনাদের এই মন্দির প্রাঙ্গণ নিয়ে? এখন আমাদের যেটা পূর্বপুরুষরা করে আসছে সেই প্রথা কিন্তু আমরা ভাঙতে পারবো না, কোনো রকম আমাদের দ্বারা সম্ভব না। মন্দিরের সংস্কার বা উন্নয়নের জন্য অন্য কিছু ভাবনা আছে? মন্দিরের সংস্কার
আছে, হচ্ছেও, করছে, আস্তে আস্তে গ্রামের লোকই করছে। গ্রামে আমাদের পারিবারিক পূজা হলেও গ্রামে প্রত্যেকটি লোক এই পূজাতে অংশগ্রহণ করে, তারা যা যেমন ক্ষমতা সে তা পূজার নিমিত্তে দেয় এবং আমরা সাদরে তা গ্রহণ করি। এবছর পুজোয় কতটা ধুমধাম হবে কি বলে মনে করেন? এখন সবই মেঘের উপরে নির্ভর করছে। মেঘ যদি ভালো থাকে নিশ্চয়ই পূজা যেভাবে জমে সেইভাবেই জমে উঠবে। আপনার নাম? আমার নাম বিশ্বনাথ চট্টোপাধ্যায়। জেলার বার্তার জন্য নিত্যানন্দপুর থেকে রামকুমার আচার্যের রিপোর্ট। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। পিতৃপক্ষের অবসানে শুরু পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি, ব্যস্ততা তুঙ্গে শিল্পী থেকে পুজো উদ্যোক্তাদের মধ্যে। সনাতনী ঐতিহ্য আর থিমের অভিনবত্বে মেতে ওঠার প্রস্তুতি জেলায়। টানা বৃষ্টির জেরে আজ থেকে বলির বয়স গ্রামবাসী, অসুস্থতা রুখতে বিশেষ মেডিকেল টিম পাঠালো স্বাস্থ্য দপ্তর। পুজো এলেও একই রকম রোজ নামছে জঙ্গলমহলের বেশ কিছু গ্রাম। পুজো না থাকায় নেই পুজোর টাকা। আজকের মতো জেলার বার্তা এই পর্যন্তই। পরবর্তী খবর দেখুন আপনাদের প্রিয় চ্যানেলে ঠিক এর সময় এদিনে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। দেখতে থাকুন জেলার বার্তা, জেলার মানুষের অন্তরের কথা। নমস্কার।